সো অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে আমাদের সেকেন্ড যে কাজ, আমরা একটু আমাদের ফানেলে চলে যাব। ফানেলে গিয়ে হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ যখন আমি ধরে ধরে বুঝাবো আপনাদেরকে বুঝাতে একটু সুবিধা হবে। এখানে আমাদের টপিক ছিল সিপিএ মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েশন, মানে কিভাবে সিপিএ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হয়েছে, অথবা আপনারা ক্রিয়েট করেছেন, অনেকে অ্যাপ্রুভ পেয়েছেন, অনেকে অ্যাপ্রুভ পাননি, বা যারা অ্যাকাউন্ট করেনি তারা করে নেবেন। তারপরে এখানে কি টপ 10 হাই পেইড সিপিএ নেটওয়ার্ক ও রিভিউ, মানে 10 সবচেয়ে ভালো 10টা সিপিএ নেটওয়ার্কের নাম। নেটওয়ার্ক অ্যাপ্রুভাল পাওয়ার জন্য মেইল বা স্কাইপ প্রোফাইল, স্কাইপ স্কাইপ প্রয়োজন হয়। মাঝে মাঝে দেখবেন কিছু নেটওয়ার্ক আছে তারা রিকমেন্ড করে দেয় যে স্কাইপ লাগবে অথবা টেলিগ্রাম লাগবে। হ্যাঁ, তখন আপনি স্কাইপ অথবা টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিবেন। তো অ্যাপ্রুভাল পাওয়ার ফর্মুলাটা আসলে কি? অ্যাপ্রুভাল আসলে আপনারা তো অনেকেই পেয়ে যাচ্ছেন, তাই না? সো যেভাবে দেখিয়েছে এভাবে অ্যাকাউন্ট করলে স্বাভাবিকভাবে আপনারা যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাচ্ছেন সবাই পেয়ে যাবেন। আর অ্যাপ্রুভ পাওয়ার জন্য সিক্রেট হচ্ছে আপনার ওই বিজনেস ইমেল, বা একটু ভালোভাবে যাতে আপনাকে প্রফেশনাল মনে করে। আপনি যে আপনি আপনার ট্রাফিক সোর্স কি, ঠিক আছে, আপনি তাদেরকে কোত্থেকে জানছেন, সো এই বিষয়গুলো একটু সুন্দরভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো এই হয়ে গেল। তারপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে পেমেন্ট গেটওয়ে এবং ব্যাংক সেটআপ। কারণ এই নেটওয়ার্ক, যে সকল নেটওয়ার্ক আমরা কাজ করব, সেই নেটওয়ার্কে আমরা মানে পেমেন্টটা উইথড্র করার জন্য, রিসিভ করার জন্য আমাদের একটা পেমেন্ট গেটওয়ে মাধ্যম প্রয়োজন। ঠিক আছে, সো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পেওনিয়ার সেটআপ কিভাবে করতে হয়। সো পেওনিয়ার সম্বন্ধে অনেকেই জানেন, এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, এটা কিন্তু খুবই বেসিক বিষয়। হ্যাঁ, তারপরে আমি মডিউলে রেখেছি কেন, কারণ এটা যেটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা বজায় রাখার জন্য। কারণ অনেকেই বিগিনার বা নতুন, অনেকেই এগুলো অনেকের জন্য নতুন, সো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো এখান থেকে আপনারা সবাই একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এখানে এসে এই যে কি করবেন, রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে স্বাভাবিকভাবে একটা ফর্ম আমরা যেভাবে পাই সাইন আপ করার জন্য, সেম ভাবেই একটা ফর্ম আসবে অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য। আমার ইন্টারনেট কানেকশন একটু স্লো, আমি একটু নেটটা চেঞ্জ করে নিচ্ছি। একটু ভালোভাবে খুলতে হবে, কারণ হচ্ছে এখানে একটু এদিক সেদিক হবে, বয়স অথবা নাম ভুল করবেন তাহলে আপনার প্রবলেম হবে। ঠিক আছে, পেমেন্টগুলো আপনি রিসিভ করতে পারবেন না। আপনার নেটওয়ার্কে যে নাম দিয়ে আপনি সাইন আপ করবেন সেম নামের সাথে ম্যাচ থাকতে হবে, মানে পেইনিয়ারের যে নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, সেম নাম বা ডেট অফ বার্থ দিয়ে আপনার এই নেটওয়ার্কে অ্যাপ্রুভ করতে হবে বা নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই নামটা বিভিন্ন নেটওয়ার্ক আছে, নামটা ভেরিফাই করে। আপনার নেটওয়ার্কে নাম দিচ্ছেন একটা, পেমেন্ট তুলতেছেন আর একটা নামে, সো তখন পেমেন্টটা হোল্ড করে রাখে, অথবা ওই পেমেন্টটা আপনি তুলতে পারবেন না। সো এইটা একটু মাথায় রাখবেন। আর বাকিটা আসলে আশা করছি এটা আপনারা করতে পারবেন। যে পেমেন্ট এখানে কি করবেন, সাইন আপে ক্লিক করার পরে এখানে দুইটা মাধ্যম আছে, দুইটা ওয়ে এখানে অপশন দিচ্ছে। কি বলছে, আসুন বাংলা, আমরা যেহেতু বাংলাদেশ থেকে ভিজিট করছি এই জন্য বাংলাদেশ ট্রান্সলেট হয়ে গেছে অটোমেটিক। সো পেমেন্ট পেতে, পেমেন্ট পাঠাতে অনেক কিছু আমাদের গ্লোবাল পেমেন্ট সার্ভিসের সম্পূর্ণ সুবিধা নিন। আর একটা কি আছে, শুধুমাত্র পেমেন্ট পাঠানোর জন্য কার্ড, পেপাল অথবা আহ, আহ, এটা কি বলছে, ট্রান্সফারের মাধ্যমে পে করুন। আপনার পেওনিয়ার কি কি কাজে ব্যবহার করবেন তা আমাদের জানিয়ে শুরু করুন, মানে দুইটা স্টেপ দিছে। So, দুইটার এই প্রথমটা দিতে পারেন, যেহেতু আমরা গ্লোবাল পেমেন্ট রিসিভ করবো, যে গ্লোবাল পেমেন্ট সার্ভিসের সম্পূর্ণ সুবিধা নিন। যেহেতু গ্লোবাল পেমেন্ট আমরা রিসিভ করব, সো আমরা এইটা দিব, প্রথমটা দিব। ঠিক আছে, প্রথমটা দিব। আর অবশ্যই একটা স্মার্ট কার্ড বা
একটা এনআইডি কার্ড প্রয়োজন হবে পেইনিয়ার অ্যাকাউন্ট খুলতে, একটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে, বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট। আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই প্রয়োজন হবে পরবর্তী সময়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন পারপাস, মানে ভেরিফিকেশন করতে। তারপরে হচ্ছে আপনার এইগুলো এই বিষয়গুলো থাকলেই হচ্ছে আপনার অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। এখানে কি বলছে, হোয়াটস ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। আপনারা যদি বিজনেস কোনো একটা ইমেল থাকে তাহলে আপনারা একটা বিজনেস ইমেল দিবেন, আর যদি না থাকে র্যান্ডম আপনার যে মেইল থাকে সেই মেল দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তবে বিজনেস ইমেল সবসময় প্রতিটা কোম্পানি বেশি প্রায়োরিটি দেয়, এটা সবসময় মাথা রাখবেন। যারা প্রফেশনাল বা প্রফেশনালভাবে কাজ করে তারা কিন্তু প্রত্যেকেরই একটা ওয়েবসাইট থাকে। আর যাদের ওয়েবসাইট থাকে, ডোমিন হোস্টিং থাকে, তারা একটা তাদের ব্যক্তিগত হোস্টিংয়ে বা ব্যক্তিগত সি প্যানেলের মাধ্যমে একটা বিজনেস ইমেল ক্রিয়েট করে এই কাজগুলো করে নেয়। আপনারা অনেকেই বিগিনার বা নতুন, হয়তো বা এই বিষয়গুলো আপনাদের জন্য জটিল মনে হতে পারে। সো প্রাথমিক পর্যায়ে যদি চান যে না আমি কোনো ওয়েবসাইট কিনবো না বা কোনো বিজনেস ইমেল আমার সি প্যানেল থেকে আমি করবো না, আপনি সেটা শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। আমারও পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে জিমেল, নর্মাল জিমেল দিয়েই করা। সো আপনারা চাইলে এরকম যে জিমেল থাকে সেটা দিয়েও করতে পারেন। আচ্ছা, দিলাম। তারপরে হচ্ছে নেক্সট করবেন। নেক্সট করার পরে বেসিক্যালি যে স্বাভাবিক যে ফর্ম থাকবে, ফর্ম থাকে সেটা আসবে, সাইন আপ ফর্ম যেটাকে বলা হয়। এই যেটা কোড আসবে, মানে এই ইমেলটা ভেরিফাই করার জন্য যে কোড, সেটা যে এই ইমেলটা কি আমার কিনা সেটা। সো আমি একটু ট্যাম্প মেল নিয়ে আপনি দেখাচ্ছি আপনাকে। So, এইটাও একদম বেসিক বিষয়, কারণ এই পেওনিয়ার ক্রিয়েশন নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। সো এখন বলতে পারেন ভাই আপনি ইউটিউবের কথা কেন বলছেন, আপনি কোর্স করাচ্ছেন, কিন্তু আমি চাই অ্যাডভান্স বিষয়গুলো আপনাদেরকে দেখাতে বা শিখাতে। বেসিক বিষয়গুলো আমি দেখিয়ে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না, আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি চাই প্রতিটা বিষয়ে আমার যাতে অ্যাডভান্স থাকে, আর যেটা আমি দেখাবো সেটা কোথাও থাকবে না আশা করছি। কিন্তু সবকিছুর শুরুতে একটা প্রসিডিউর আছে, একটা কাজের শুরুতে একটা ধারাবাহিকতা মেনটেন করতে হয়। কারণ নতুনরা কিন্তু এগুলো অনেক হার্ড বা কঠিন অনেকের কাছে। So, এই জন্য হয়তো আমার এইগুলো দেখানো অথবা এগুলো নিয়ে কথা বলা, যেহেতু মডিউলও আমি অ্যাড করেছি। সো সবাই নিজ নিজ মানে নিজ নিজ দায়িত্বে হচ্ছে সবাই প্রত্যেকেই পেওনিয়ার খুলে ফেলবেন। হ্যাঁ, ইন্টার ভ্যালিড মেল মানে এই ট্যাম্প মেল এগুলো তারা হচ্ছে নিবে না, এখানে ভ্যালিড মেল দিতে হবে। সো ভ্যালিড মেইল দিয়ে একটা মানে আমি জাস্ট দেখাচ্ছি, দিলাম, দেন নেক্সট। সো এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একটা নাম্বার তো লাগবেই। হুম, কোড। আচ্ছা, মেনি টাইমস মানে কয়েকবার আমি ট্রাই করছি যে দেখে সেই জন্য রেস্ট্রিকশন দিয়ে দিছে, ট্রাই এ অ্যান আওয়ার, ইন অ্যান আওয়ার মানে ১ ঘন্টা পরে ট্রাই করতে বলছে। সো যখন আপনারা অ্যাকাউন্ট করতে যাবেন বা করবেন, একটু মানে তারা একটু রেস্ট্রিকশন দিয়ে থাকে অনেক বিষয়ে। লাইক আপনার একবার কোড পাঠাইছে, আপনি কোডটা দিতে পারলেন না, পরবর্তীতে ওই যে আইফোনের মতো, যেমন আইফোন আমরা লক যদি আমরা কি ভুল করি টাইম দিয়ে দেয়, তাই না? সেম। তো তারাও তাদেরও কিছু রেস্ট্রিকশন আছে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার রাখবেন, সবকিছু গুছানো যাতে থাকে আপনার কাছে। দেন তাহলে আপনার এই পরবর্তী প্রসিডিউরগুলো কমপ্লিট করতে ইজি হবে। এটা আমি আর দেখাচ্ছি না, কারণ এগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে, সার্চ করবেন হাউ টু ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট, আপনি অনেক ভিডিও দেখতে পারবেন। আপনি যে কোনো একটা ভিডিও দেখে অথবা হেল্প নেবেন, অথবা চ্যাট জিপিটি তো আছেই। আর আপনি পরবর্তী প্রসিডিউরে জাস্ট যেগুলো দিতে বলবে জাস্ট ওগুলো দিয়ে দিবেন, দেন হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এটা কোনো বিষয় না। অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করার পরবর্তীতে যে প্রসিডিউর সেটা হচ্ছে আপনার একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেমেন্টটা রিসিভ করব, সেইটা আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। তবে আপনাদের কাজ হচ্ছে পেওনিয়ারটা খুলে ফেলবেন। গেল। পেওনিয়ারের পরে আরো একটা পেমেন্ট গেটওয়ে আছে বাংলাদেশের, প্রিয় পে। প্রিয় পের মাধ্যমে আপনারা চাইলে পেমেন্ট রিসিভ করতে পারবেন, ঠিক আছে। pay.priopay.com, সেম পেওনিয়ার একটা মানে কোম্পানি বলতে পারেন, পেইনিয়ারের মতোই। তারাও কিন্তু ইন্টারন্যাশনাল যে গ্লোবাল পেমেন্টের সিস্টেম, যেটা আর কি বিজনেস চেকিং ফিল্ড ফর গ্লোবাল, মানে আপনারা হচ্ছে এই প্রিয় পে দিয়ে হচ্ছে যে আমরা যে পেইনিয়ারের মাধ্যমে সিপিএ নেটওয়ার্কের পেমেন্টগুলো রিসিভ করার জন্য যে ডলারটা রিসিভ করব ইউএসএ বিজনেস ইমেইলের মাধ্যমে,
সরি, ইউএস এর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেম ব্যাংক অ্যাকাউন্ট এই প্রিয় পেতেও খোলা যায়, মানে সেম প্রসিডিউর এখান থেকেও যেভাবে সেম ভাবে এখান থেকেও, তবে এখানে ঝামেলা নেই তেমন একটা, মানে পেইনিয়ারের মতো এতটা হ্যাসেল নেই। ঠিক আছে, সো এখান থেকে আপনারা গেট স্টার্টেড ক্লিক করে আপনারা খুলে খুলে নেবেন। হুম, ওকে। সো কিভাবে আমি এটা দিয়ে একটু দেখাই, প্রিয় পে দিয়ে একটু দেখাচ্ছি, যেহেতু পেইনিয়ার রেজিস্ট্রেশন দিয়েছে। এই যে রেজিস্টার উইথ ইমেল অ্যান্ড ফোন নাম্বার, স্টার্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, দেন আপনার ইমেল দিবেন, ইমেলটা ভেরিফাই হবে, দেন আমি কন্টিনিউ উইথ গুগল করে দিলাম, যে কোনো একটা জিমেল দিলাম, যে মেলের মাধ্যমে হচ্ছে আমরা সাইন আপ করবো। তাহলে ম্যানুয়ালি দিতে পারেন অথবা কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যানুয়ালি দিলে কি হয়, ওই একটা ভেরিফাই কোড যাবে, ওই কোড দিয়ে ভেরিফাই করতে হবে যে এই মেলটা আপনার। আর কন্টিনিউ উইথ গুগল দিয়েছি বলে আমার কোনো কোড দিতে হলো না। ঠিক আছে, সো এখানে প্রোফাইল টাইপ, ইওর ডিটেলস, তারপরে ফটো, তারপরে অ্যাড্রেস, মানে আপনার এই বিষয়গুলো দেওয়ার পরে তারপর আপনার ড্যাশবোর্ডটা আপনি দেখতে পারবেন। তার পরবর্তী প্রসিডিউর হচ্ছে ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার ওই যে যে রিসিভ অ্যাকাউন্ট করতে হয় সেটা। সো রিসিভ অ্যাকাউন্টটা কিভাবে, ওইটা আমি পরবর্তীতে হয়তো বা একটা ক্লাসে ওইটা আমি দেখিয়ে দিব, নেটওয়ার্কের সাথে কানেক্ট যে যখন আমি মানে করবো। সো এই বিষয়টা একটু দেখাই। এই যে টিপালটি পেমেন্ট ভেরিফাই, যেটাকে বলা হয় টিপালটি পেমেন্ট ভেরিফাই এবং সিপিএ নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা। আমাদের প্রথম স্টেপ হচ্ছে কি, সিপিএ নেটওয়ার্ক অ্যাকাউন্ট করা, সিপিএ তে যে কোনো নেটওয়ার্ক অ্যাকাউন্ট করা, তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট করা, তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ের সাথে সিপিএ নেটওয়ার্কের সাথে কানেক্ট করা। এই সিপিএ নেটওয়ার্কের সাথে পেমেন্ট গেটওয়ে কানেক্ট করার জন্য আমাদের এই টিপালটি ভেরিফাই করতে হয়। টিপালটি, টিপালটি বলা হয় এটাকে। অ্যাডব্লু মিডিয়া, অ্যাডব্লু মিডিয়াতে টিপালটি অ্যাপ্রুভ নিতে হয়। যদি অ্যাডব্লু মিডিয়াতে কাজ করেন আপনারা, তাহলে যদি অ্যাডব্লু মিডিয়াতে কাজ করেন তাহলে আপনাকে এই টিপালটি অ্যাপ্রুভ নিতে হবে বা টিপালটি অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট গেটওয়ে আপনি অ্যাড করতে পারবেন। এটা আমি দেখাবো, কোনো সমস্যা নাই। আপনাদের যে কোনো একজনের একটা পেমেন্ট গেটওয়ে আমি অ্যাড করে দিব প্রয়োজনে, তাহলে সবাই আশা করছি ওটা দেখেই বুঝতে পারবেন। আর অ্যাডব্লু মিডিয়া, ওজিআরস, অ্যাপমাইন, তিনটাই সেম প্রসেস, যে কোনো একটা দেখালে আশা করছি সবগুলোই আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে, আর যদি প্রয়োজন হয় আমি প্রয়োজনে সবগুলোই দেখাবো। গেল। তারপরে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং মেথড বা ইন্ডেক্সিং যে বিষয়টা, এই বিষয়টা আসবে আমাদের শেষে। হয়তো আমি এটা প্রথমে দিয়েছি কারণ আপনাদেরকে এটা হাইলাইট করার জন্য, যাতে আমরা কি বিষয় নিয়ে কাজ করব সেইটা বোঝানোর জন্য। ইন্ডেক্সিং মেথডস বা ইন্ডেক্সিং প্রসেস আসলে কি? ইন্ডেক্সিং প্রসেসটা হচ্ছে আমরা যখন গুগলে পোস্ট করব, মানে আমাদের বেসিক্যালি মার্কেটিং সিস্টেমটা হচ্ছে গুগল মার্কেটিং, তাই না? সো গুগল মার্কেটিং এর জন্য আমাদের অবশ্যই গুগলে যাতে আমাদের পোস্ট বা কন্টেন্ট বা যেটা আমরা গুগলে মার্কেটিং করব সেটা গুগলে যাতে লাইভ হয় বা সেটা গুগলে সার্চ করলে যাতে চলে আসে, সেই বিষয়টাই হচ্ছে ইন্ডেক্স। মানে আপনি যদি গুগলের পোস্ট যেগুলো আপনি করবেন এটা যদি ইন্ডেক্স না করেন, তাহলে কখনোই আপনার কি হবে না, তাহলে কি হবে, তাহলে আপনার এই পোস্টগুলো গুগলে কেউ দেখবে না। আমি একটু উদাহরণ দিই আপনাকে। এটা হচ্ছে গুগল শিটের কিছু লিংক। হ্যাঁ, এটাকে পোস্ট লিঙ্ক বলা হয়। সো এটা আমার প্রিভিয়াস ব্যাচের কোনো একটা স্টুডেন্ট এই কাজগুলো, মানে তার কাজ এগুলো। সো এখানে দেখুন, এই যে একটা ওয়েবসাইটের মাধ্যমে সে সাবডোমেইন করেছে, দেন হচ্ছে সে একটা পোস্ট করছে। সো আমি একটু যাই এখানে, স্যার পোস্টের এখানে ক্লিক করলাম। সে কি করেছে, এখানে একটা টাইটেল দিয়েছে, অ্যান্ড দেন এটা হচ্ছে আপনার টেবল অফ কন্টেন্ট, মানে এই কন্টেন্টের টেবল।
এটা এসইও তে অনেক হেল্প হয়, মানে এটা কি র্যাঙ্কের ক্ষেত্রে এটা। তারপর হচ্ছে কি ক্লিক হেয়ার একটা বাটন অ্যাড করছে, দেন এখানে ক্লিক করলে কি হবে, একটা ফানেলে নিয়ে যাবে। ফানেল মানে একটা ল্যান্ডিং পেজে ভিউ হবে এটা, ঠিক আছে। এই যে ল্যান্ডিং পেজে ভিউ হয়েছে। সো এই যে ল্যান্ডিং পেজ এটা বানানো, এটা টোটালি এআই এর মাধ্যমে তৈরি করা, ঠিক আছে। টোটালি এআই দিয়ে তৈরি করা। এগুলা হচ্ছে ম্যানুয়ালি আমরা ডিজাইন করতে হয় না, কোনো কিছু করতে হয় না, আমরা এআই এর মাধ্যমে এই ফানেলগুলো তৈরি করব। সো এই ফানেলের সাথে আমরা কি করেছি, আমাদের যে নেটওয়ার্ক আছে, অ্যাডবু মিডিয়া বলেন, অ্যাপ মাইন্ড বলেন, যেটাই বলেন না কেন, প্রতিটা নেটওয়ার্কেই কিন্তু এটা কন্টেন্ট লকার, মানে এই ধরনের নেটওয়ার্কে কন্টেন্ট লকার থাকে। কন্টেন্ট লকার একটা সিস্টেম থাকে, আর্নিং সিস্টেম। একটা সিস্টেম হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, আর একটা হচ্ছে কন্টেন্ট লকার। ওই কন্টেন্ট লকারকে আমরা কি করেছি, এখানে কানেক্ট করে দিয়েছি। So এই বিষয়গুলো আসবে, আমি জাস্ট আপনাকে বোঝানোর ক্ষেত্রে এই বিষয়গুলো বলা। আমি প্র্যাকটিক্যাল যখন বুঝাবো তখন আরো ইজি হয়ে যাবে। সো এই ফানেলটা টোটালি ফ্রিতেই আমরা তৈরি করেছি। আর এরকম আরো প্রিমিয়াম কোয়ালিটি ফানেল আমরা বানাবো, যেগুলো খুবই ইফেক্টিভ, দেখলেই হচ্ছে প্রফেশনাল এবং প্রিমিয়াম মনে হবে। হ্যাঁ, এগুলো রেডিমেড আমি আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা ইনস্ট্যান্ট শুরু করতে পারেন, মানে এগুলো নিয়েই কাজ শুরু করতে পারেন, ঠিক আছে। আর কিভাবে বানাতে হয় সেটাও শিখাই দেবো, যাতে আপনি নিজেই তৈরি করে কাজ করতে পারেন। হ্যাঁ, তো এই ফানেলে এখানে আমি সিস্টেমটা কি আসলে আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের পোস্ট, মানে আমাদের একটা ওয়েবসাইট, নিজস্ব একটা ওয়েবসাইট, এটা ব্যক্তিগত একটা ব্লগ ওয়েবসাইট। এই ব্লগ ওয়েবসাইটের মধ্যে পোস্ট করা হয়েছে, ঠিক আছে। এটা একটা পোস্ট পেজ বা পোস্ট ইউআরএল যেটাই বলেন। সো এই ইউআরএল এর মধ্যে কি করা হয়েছে, একটা লিংক অ্যাড করছে, ঠিক আছে। এখানে একটা লিংক অ্যাড করছে। কিসের লিংক? আমাদের ফানেল লিংক। ফানেল কি? ফানেল মানে হচ্ছে, মানে একটা দোকান মনে করতে পারেন, একটা দোকান বা একটা স্টোর, ঠিক আছে, একটা স্টোর। এই স্টোরের মধ্যে আমরা যে প্রোডাক্টটা রেখেছি সেটা হচ্ছে আমাদের অফার, সিপি এর অফার, হাউ টু ক্লেম ইউর গিফট কার্ড। মানে আমরা জাস্ট এর আই ক্যাচি কিছু টাইটেল ইউজ করেছি, যাতে আমাদের ট্রাফিক এখানে এসে আমাদেরকে লিড দেয়, ঠিক আছে। তো আমাদের ট্রাফিক সার্চ করবে এই অ্যামাজন রিলেটেড, যদি কোনো কিছু সার্চ করে, বা অ্যামাজন এই রিলেটেড কিছু টাইটেল, বা এই টাইটেলের উপর যদি কেউ সার্চ করে, তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত ওয়েবসাইটগুলো তাদের সামনে শো করবে। তো তারা তো ওই ওয়েবসাইট পাবে। ওয়েবসাইট পাওয়ার পরে কি হবে, তারা এই লিংকে, এখানে যে ক্লিক হিয়ার টু আনলক ইওর এক্সক্লুসিভ রিওয়ার্ডস, সো এখানে তারা ক্লিক করবে। ট্রাফিক ক্লিক করার পরে কি হবে, আমাদের এই কাঙ্ক্ষিত ফানেলে আসবে। মানে আমরা কিন্তু ডিরেক্ট এই ফানেলটাকে মার্কেটিং করতে পারবো না, ঠিক আছে। গুগলের অনেক রেস্ট্রিকশন থাকে। এই জন্য আমরা এই যে কয়েকটা ধারাবাহিকতা আছে, লাইক আমরা একটা ব্লগ ওয়েবসাইট অথবা থার্ড পার্টি ওয়েবসাইট, গুগল মার্কেটিংটা আসলে দুই ভাবে হয়, ঠিক আছে। দুই ভাবে হয়, একটা হচ্ছে পার্সোনাল ব্লগিং, আর একটা হচ্ছে থার্ড পার্টি পোস্টিং। থার্ড পার্টি পোস্টিংটা কিন্তু ব্ল্যাক হ্যাট, ঠিক আছে। আমি মাঝে মাঝে আমার ভিডিওতে দেখবেন, হয়তো বা আমি আমার মডিউলে দেখবেন, ব্ল্যাক হ্যাটটাকে আমরা বলি যে ব্ল্যাক হ্যাট এসইও মেথড। সো ব্ল্যাক হ্যাটটা কি আসলে? ব্ল্যাক হ্যাট অনেক ধরনের আছে, অনেক ওয়ে আছে। ব্ল্যাক হ্যাটে কিন্তু অনেক ভাগ আছে, ক্যাটাগরি আছে, ঠিক আছে। এটা একটা বিশাল বড় সিস্টেম বা মাধ্যমকে আমরা থার্ড পার্টি কোন একটা ওয়েতে আমরা যদি করি, সেটা হবে আমাদের মানে থার্ড পার্টি লিঙ্ক। অথবা আমরা যদি পার্সোনাল ওয়েবসাইটে করি, তাহলে এটা আমাদের পার্সোনাল ব্যক্তিগত ব্লগ। আশা করছি বুঝতে পারছেন। আরো সহজ করে দিচ্ছি, একটু সহজ করে দিচ্ছি, আরো বুঝতে সুবিধা হবে। ধরুন এখানে আমি একটা ট্যাব নিয়ে আসি। এখানে আমি যদি লিখি অ্যামাজন গিফট কার্ড জেনারেটর, আমরা এখানে কি লিখেছি, অ্যামাজন গিফট কার্ড জেনারেটর। এইখানে এইটা কি, এটা কিওয়ার্ড। এখানে এই যেটা আমরা সার্চ করলাম, এইটাকে বলা হয় কিওয়ার্ড। সো এই ধরনের কিওয়ার্ড অনেক ট্রাফিক সার্চ করে, ঠিক আছে। যারা সার্চ করে আমরা তাদেরকেই টার্গেট করব আমাদের সিপি অফার আনলক করার জন্য। হ্যাঁ, তো তাদেরকে টার্গেট করার জন্য তাদেরকে আমাদের ফানেল পর্যন্ত নিয়ে আসতে হবে, বা আমাদের ফানেল পর্যন্ত, আমাদের লকার যে আমাদের যে কাঙ্ক্ষিত নেটওয়ার্কের যে অফার থাকবে, সেই অফার পর্যন্ত তাকে নিয়ে আসতে হবে। সো নিয়ে আসার জন্য আমাদের প্রথম স্টেপ কি, আমরা এই কিওয়ার্ড গুলোকে র্যাঙ্ক করাবো গুগলে, এবং এই কিওয়ার্ড গুলো সার্চ করলে যাতে আমাদের কাঙ্ক্ষিত ল্যান্ডিং বা ফানেল কোন একটা ওয়েবসাইটের মাধ্যমে তাদের সামনে আমরা প্রেজেন্ট করতে পারি। ধরুন এই একটা পিডিএফ একটা মেথড দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পিডিএফ মেথড। এটা আমার কোর্সে আছে, আপনারা শিখবেন আশা করছি। সো এইগুলো বাংলাদেশে আসলে কোনো ইনস্টিটিউট বলেন, কেউ এটা দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ডাইরেক্ট আপনাকে, কেউই দেখাতে পারবে না, ঠিক আছে। যদি সেকেন্ড কেউ দেখায়, আমার স্টুডেন্ট।
দেখুন এখানে আমি সার্চ করেছি একটা কিওয়ার্ড, এখানে আসছে পিডিএফ। ঠিক আছে, এই পিডিএফ যেটা আসছে এটা কি এই সাইটের পিডিএফ? আমি একটু দেখাই। এই যে অ্যামাজন গিফট কার্ড জেনারেটর, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কি আসছে, এটা কোন একটা ওয়েবসাইট, এটা এডুকেশন সাইট .edu, একটা একটা এডুকেশন সাইট। এই সাইটের মধ্যে কোন একজন মার্কেটার কি করেছে, এই পিডিএফটা আপলোড করছে। এই পিডিএফটা এই টাইটেলে এই পিডিএফটা গুগলে র্যাঙ্ক করছে। অনলি পিডিএফ, এখানে কোনো আর্টিকেল বা এটা কিছুই না, এটা এটা কোনো বিষয় না। জাস্ট এই পিডিএফ এর এই টাইটেলের কারণেই গুগলে সার্চ টার্মে অটোমেটিক চলে আসছে। আর এটা কেন আসছে? গুগল এডুকেশন সাইটকে সবসময় বেশি প্রায়োরিটি দেয়, সবাই মাথায় রাখবেন। আর এই পিডিএফ গুলো আপলোড করার জন্য এডুকেশন সাইটগুলোকেই সবাই বেছে নেয়, মানে বেশিরভাগই ট্রাফিক সরি মার্কেটার এই এডুকেশন সাইটগুলোকে বেছে নেয়। কেন? কারণ এই পিডিএফ আপলোড করার সিস্টেমটা ওই এডুকেশন সাইটে থাকে। আমি যদি আরেকটা জিনিস দেখাই, এই সিমিলার ওয়েব এক্সটেনশন, এটা সবাই ডাউনলোড অ্যাড করে নেবেন ক্রোমে। সিমিলার ওয়েব এক্সটেনশন, এটা দিয়ে আমরা অনেক রিসার্চ করার ক্ষেত্রে এটা আমাদের অনেক হেল্প হবে। হ্যাঁ, এই সিমিলার ওয়েব এক্সটেনশন, এইটা এখানে আসবেন, এসে দেন এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। আমার এটা অ্যাড করা আছে, এজন্য রিমুভ ফ্রম ক্রোম আসছে। অ্যাড করার পরে এখানে জাস্ট পিন করে রাখবেন, এটা আনপিন থাকবে, এরকম থাকবে, এটাকে পিন করে নেবেন। ঠিক আছে, তো পিন করার পরে আমি যদি এই সাইটে দেখি, এই সাইটের মধ্যে ট্রাফিক দেখেন, আমি একটু এটা সব কেটে দিই, জাস্ট এই ডোমিনটাকে, এই ডোমিনে যাই। দেখেন এটা একটা এডুকেশন সাইট, এটা কোনো কারো ব্যক্তিগত ওয়েবসাইট না, এটা একটা গভর্নমেন্ট সাইট অথবা এডুকেশন রিলেটেড সাইট। এটা প্রাইভেট সাইট হইতে পারে অথবা গভর্নমেন্ট উইদাউট গভর্নমেন্টও হইতে পারে, এটা আমি নট শিওর। তবে এটা একটা এডুকেশন সাইট। সো এই এডুকেশন সাইটে কেন অ্যামাজনের একটা পোস্ট করবে? কখনোই করবে না। ঠিক আছে, আমি একটু সিমিলার ওয়েব দিয়ে দেখি এই সিমিলার ওয়েবের কাজ কি। এই সিমিলার ওয়েব দিয়ে আপনি ট্রাফিক দেখতে পারবেন, যে কোনো ওয়েবসাইটে ট্রাফিক এই সিমিলার ওয়েব টুল দিয়ে দেখা যায়। যেমন এটাতে এই 24,000, 20,000, 18,000, মানে মান্থলি ট্রাফিক কত, এবং এইখানে যে ট্রাফিক গুলো আসতেছে কোন কান্ট্রি ট্রাফিক, এই দেখেন সকল ট্রাফিক ইউএস এর, 94% ট্রাফিক ইউএস এর। দ্যাট মিনস এই সাইট হচ্ছে ইউএস বেসড। ঠিক আছে, অথবা ইউএস এর কোনো একটা প্রতিষ্ঠানের সাইট। সো যারা মার্কেটার আছে তারা কি করলো, এই সাইটের মাধ্যমে একটা পিডিএফ পোস্ট করলো, সেই পিডিএফ কে গুগলে র্যাঙ্ক করালো। বুঝতে পারছেন, এটাকে বলা হয় থার্ড পার্টি পোস্টিং। এই দেখেন, এই যে মানে একদম টপ সেকেন্ড পেজেই কিন্তু এটা চলে আসছে। এটাও কিন্তু সেম সেম, তবে স্ক্রাইবড বিডি, এটা একটা হয়তোবা এটা একটা, এটাও সেম প্রসেস, সেম পিডিএফ মেথডেই কি পিডিএফ আপলোড করা। সো তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এই ওয়েবসাইটের মাধ্যমে কোন একটা পিডিএফ এর পোস্টিং এর মাধ্যমে ব্ল্যাক হ্যাট মেথড অ্যাপ্লাই করে এই পোস্টটা করা হয়েছে এবং গুগল টপ পেজে সার্চ টার্মে নিয়ে আসছে অটোমেটিক। এটাকে বলা হয় থার্ড পার্টি পোস্টিং সিস্টেম। হ্যাঁ, সো এইটা আমি আপনাকে দেখাবো, শিখাবো, এটা শিখবেন আপনারা, আস্তে ধীরে সবই শিখবেন। আশা করছি এই পুরো কোর্সটা যখন কমপ্লিট করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই কোর্সটার ভ্যালু কতটুকু। মানে এই যে যে টাকা দিয়ে অ্যাডমিশন নিছেন এটা কিছুই না। ঠিক আছে, এমন এমন অ্যাডভান্স বিষয় আপনাদেরকে দেখাবো আমি। আর কেউ মিস ইউজ করবেন না। আমরা হয়তোবা কিছু আর্থিক বা আর্নিং এর জন্য এই কাজগুলো করব। যাদের ব্যক্তিগত অসুবিধা বা যারা ইন্টারেস্ট হবেন না তারা চাইলে এটাও নাও করতে পারেন, কারণ এই কাজটা কিন্তু আমরা আমাদের সাইটে করছি না, এটা থার্ড পার্টি অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে করছি। কোন একটা ইউএস বেস কোন একটা সাইটের মাধ্যমে অথবা যে কোনো একটা থার্ড পার্টি সাইট, মানে কি বলে, মানে বলতে কি বোঝায়, মানে অন্যের সাইট। ঠিক আছে, তবে আরো একটা সিস্টেম, সেটা হচ্ছে মানে আমরা যদি চাই যে সকল সাইট মানে কিছু কিছু ফ্রম সাইট আছে, ফ্রম সাইট মানে কি, মানে যে সকল সাইটে লেখালেখি হয়। হ্যাঁ, ওই সকল সাইট হচ্ছে ফ্রম সাইট। ওই ফ্রম সাইটেও চাইলে আপনি এই ধরনের পোস্ট করে গুগলে র্যাঙ্কে আনতে পারবেন। তবে ফ্রম সাইট কিন্তু বলেই দিছে যে আমাদের এখানে লিখো, তোমরা বলো আর্টিকেল লিখো। ধরুন আমি একটু উদাহরণ দিই, যেমন মিডিয়াম। মিডিয়াম একটা বিশ্বের মধ্যে টপ 1 বলতে পারেন ফ্রম সাইট, টপ 1। হ্যাঁ, মিডিয়াম এটা কি, এখানে মানুষ লেখালেখি করে। ঠিক আছে, যে রাইট স্টোরিজ, এখানে মানুষ লিখে। এটা ফ্রি, টোটালি ফ্রি এই সাইট, এই প্রতিষ্ঠান, ওরা টোটালি ফ্রিতেই কন্টেন্ট পাবলিশ করতে দেয় যারা মার্কেটার আছে, যারা লেখালেখি করে তাদেরকে। হ্যাঁ, এটাকে বলা হয় ফ্রম সাইট। এই ফ্রম সাইটের মাধ্যমেও অথবা এই ব্লগ সাইটের মাধ্যমে, সরি এটা ব্লগ সাইটে বলতে পারেন, ফ্রম যেটাই বলেন, এই সাইটের মাধ্যমে আপনারা ওই মার্কেটিংটা করতে পারবেন। ঠিক আছে, যে মার্কেটিংটা আমরা যে থার্ড পার্টি যে কথাটা বললাম, এই থার্ড পার্টি, এটাকেও বলা হয় থার্ড পার্টি।
এখন এই থার্ড পার্টি ওয়েবসাইটে মার্কেটিং করার পরে স্বাভাবিকভাবে আমরা কিন্তু গুগলে ইন্ডেক্স করতে পারবো না। গুগলে ইন্ডেক্সে আবার আমি একটু আসি। এই ইন্ডেক্সে ছিলাম আমি। ইন্ডেক্স, এই যে এই এতগুলো কথা বলার পিছনে এই ইন্ডেক্সটাই মানে মেইন, হ্যাঁ মেইন বিষয়। কারণ আমরা যে ইন্ডেক্সটা করব বা করাবো, সো কোথায় গেল, এই যে এটা, এই যে ইন্ডেক্স, ইনস্ট্যান্ট ইন্ডেক্স, এটা আর কি। আমরা যে ইন্ডেক্সটা করব, গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের ব্যক্তিগত অথবা গুগলের একটা ফ্রি টুল বা ফ্রি একটা অ্যাক্সেস, যেটাই বলেন, গুগল সার্চ কনসোল। অথবা অনেকেই শুনেছেন নাম, অনেকেই হয়তোবা শুনেননি। আমি এই বিষয়গুলো দেখাবো, আর ধীরে ধীরে আপনারা প্র্যাকটিক্যাল যখন দেখবেন তখন আরো ইজি হবে। ঠিক আছে, আর এখানে যারা পুরাতন আছেন তারা সবাই এগুলো জানেন। এগুলো হচ্ছে বেসিক, মানে এই সার্চ কনসোল হচ্ছে বেসিক। ঠিক আছে, আমরা সাধারণ দৃষ্টিতে যারা দেখি সার্চ কনসোল, এই সার্চ কনসোল দিয়ে কখনোই থার্ড পার্টি ইউআরএল আমরা ইন্ডেক্স করতে পারবো না, যেটা বাস্তব কথা। সার্চ কনসোলের মাধ্যমে আমরা গুগলকে ভেরিফাই করতে হবে, মানে আমাদের যে ডোমেইন, আমরা যে ওনার, সেটা একটা কোডের মাধ্যমে, অথবা অনেকগুলো প্রসেস আছে সার্চ কনসোল ভেরিফাই সিস্টেম। সার্চ কনসোলটা ভেরিফাই করতে হবে যে যে সাইটের আমরা ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাবো যে ইউআরএল এর জন্য, ঠিক আছে, যে ডোমেইনের জন্য, ওই ডোমেইনটা সার্চ কনসোলে কানেক্ট করতে হবে। আপনার ওয়েবসাইটের মধ্যে একটা কোড দিতে হবে, সার্চ কনসোল থেকে একটা কোড দিবে, সেই কোডটার মাধ্যমে দেন হচ্ছে আপনাকে গুগল ফ্রিতে এই গুগল সার্চ কনসোল টুলের মাধ্যমে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো গুগল ক্রাউল করার জন্য। মানে এই যে লিঙ্কগুলো গুগল ইন্ডেক্স দেয়, এটা কিভাবে দেয়, এটা কেন হয়, এটা গুগল সার্চ টার্মে কিভাবে আসে, এই মেকানিজমটা আপনাকে আগে বুঝতে হবে। সার্চ টার্মে এই জন্যই আসে, গুগল ক্রাউল করে, গুগল এই লিঙ্কগুলোকে ক্রাউল করে দেখে, এই কারণে সার্চ টার্মে আসে। আশা করছি সবাইকে বুঝতে পারছি। এখন এই ক্রাউলিং এর যে বিষয়টা, এই বিষয়টাই মূলত মেথড। ঠিক আছে, এই ক্রাউল মানে এই গুগল ক্রাউলটা আমরা কিভাবে করাতে পারি। এই ধরুন আমরা যদি থার্ড পার্টিতে ওয়েবসাইটে কাজ করি, ঠিক আছে, এই ব্যক্তিগত ওয়েবসাইটেও যদি আপনি কাজ করেন, গুগল কখনোই ইনস্ট্যান্ট 5-10 মিনিটের মধ্যে কখনোই আপনার ব্যক্তিগত ওয়েবসাইটের লিঙ্ককে ইন্ডেক্স দিবে না, কখনোই দিবে না। এটা সর্বোচ্চ 1 সপ্তাহ লাগতে পারে, সর্বোচ্চ 10 দিনও লাগতে পারে, কখনো কখনো ইন্ডেক্স নাও দিতে পারে। ঠিক আছে, কারণ গুগল সার্চ কনসোল স্বাভাবিকভাবে যদি মনে করে যে আপনার এই কন্টেন্ট বা আপনার এই পোস্ট ট্রাফিকের জন্য ভ্যালু, এটা ভালো বা ইফেক্টিভ, তখন সার্চ কনসোল বা গুগল বট সার্চ কনসোলের মাধ্যমে আপনাকে ইন্ডেক্স দেয়। ঠিক আছে, আর ইন্ডেক্স দিলে আপনার ওই সার্চ টার্মে ওই লিঙ্কগুলো চলে যাবে, অথবা সার্চ করলে আপনার ওয়েবসাইটটা চলে যাবে। আর এই জন্য আমরা কখনোই সার্চ কনসোলের উপর নির্ভরশীল থাকবো না, বা সার্চ কনসোল দিয়েই আমরা স্বাভাবিকভাবে আমরা ইন্ডেক্স করবো না, কারণ এটা খুবই বেসিক। যারা ওয়েবসাইট এসইও কোর্স করায় অনেকে আছে দেখবেন, এই সার্চ কনসোল এইগুলোই এতটুকুতেই সীমাবদ্ধ। বাংলাদেশের কোনো আইটি সেন্টার পাবেন না যে সার্চ কনসোল ব্যতীত অন্য কোনো পন্থা বা অন্য কোনো ওয়েতে ইন্ডেক্স করিয়ে দেখিয়েছে, কোনো পাবেন না। আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। এই যে আমি যে আপনাকে বললাম যে এই যে আমার কোর্সের জন্য যে এত এই কথাগুলো বললাম, এই বলার পিছনে লজিক একটাই, কারণ একটাই, সেটা হচ্ছে মানে আমি যেটা দেখাবো সেটা একদম ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। মানে বাংলাদেশে এটা সেকেন্ড যদি কেউ দেখায়, আমার কোনো একজন স্টুডেন্ট। ঠিক আছে, সো আশা করছি খুবই ইফেক্টিভ বিষয়গুলো আপনারা শিখবেন বা জানবেন ইন ফিউচারে, অথবা এই ভবিষ্যতে সামনের ক্লাসে। তো এই ইন্ডেক্সিং পার্টটা হচ্ছে এই, মানে আমি এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে এই ইন্ডেক্সিংটা বোঝানো। ঠিক আছে, আর একটা জিনিস দেখাই, ইন্ডেক্সটা হয়েছে কিনা বুঝবেন কিভাবে। ধরুন এই যে আমি রেড করে রাখছি না, এই লিঙ্কগুলো ইন্ডেক্স হয়েছে বা ইন্ডেক্স করা গুগলে। ঠিক আছে, সো আমরা কিভাবে বুঝবো, ধরুন সার্চ কনসোল থেকেও বোঝা যায়, অথবা যদি ম্যানুয়ালি আমরা চেক করতে চাই, ধরুন আমরা এই লিঙ্কটা ইন্ডেক্স আছে কিনা গুগলে, আমরা স্বাভাবিকভাবে এটা কি করব, এটা পেস্ট করলাম, এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় পোস্ট লিঙ্ক। হ্যাঁ, পোস্ট লিঙ্ক, লিঙ্কগুলোকে জানতে হবে, চিনতে হবে এটা কি লিঙ্ক। এটা একটা সাবডোমেইন। সাবডোমেইনটা কিভাবে বুঝবেন, এই ডট থাকবে, ডট, এই যে কোনো একটা নাম, তারপর ডট, তারপর আপনার মেইন ডোমেইন নেম .com, এটাকে বলে সাবডোমেইন। আর প্রাইমারি ডোমেইন বা মেইন ডোমেইন কোনটা, এই এতটুকু, এইটা যদি হয় তাহলে এইটা হচ্ছে আপনার প্রাইমারি ডোমেইন, এই এতটুকু। ঠিক আছে, আর পাশে যদি কিছু জুড়াই দেন বা কিছু লিখে দেন ডট দিয়ে, ওইটা হবে এই প্রাইমারি ডোমেইনের সাবডোমেইন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এই লিঙ্কটা কি, এটা পোস্ট লিঙ্ক। ঠিক আছে, এই টাইটেলটা এই লিঙ্কে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি এখন
একটু দেখাই এই লিঙ্কটা কিভাবে বুঝবো গুগলে ইন্ডেক্স আছে কিনা। আমি জাস্ট কপি করলাম লিঙ্কটাকে, দেন সাইট ক্লোন দিয়ে জাস্ট পেস্ট করে দিয়ে ইন্টার প্রেস করবেন। সাইট ক্লোন দিয়ে এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন, তাহলে কি হবে, এই লিঙ্কটা যদি ইন্ডেক্স হয় গুগলে তাহলে এভাবে লাইভ হবে, এভাবে গুগলে চলে আসবে সার্চ টার্মে। ঠিক আছে, এটা এখানে শো করতেছে, কারণ হচ্ছে এটা গুগলে ইন্ডেক্স করা হয়েছে। আর যদি ইন্ডেক্স করা না হয় দেন আমি সেকেন্ড আরেকটা ইউআরএল দিয়ে দেখাই, সেম ওয়েবসাইটের সেম পোস্ট লিংক, সেকেন্ড আরেকটা পেজ পোস্ট লিংক, এটা আমি সাইট লিখে আরেকবার দেখাই। দেখুন এটা কিন্তু আসতেছে না, এটা আসতেছে না। এটাও আমি সাইট দিয়ে কি সার্চ করেছি, এটাও করেছি, এটা আসছে কেন, কারণ হচ্ছে এটা গুগলে লাইভ ইন্ডেক্স করা বা এটা সার্চ টার্মে লাইভ আছে। আর যতক্ষণ না এই লিঙ্কটা গুগলে ইন্ডেক্স না হবে ততক্ষণ সার্চ টার্মে কখনোই এই পোস্ট লিঙ্ক শো করবে না, ট্রাফিক কত দেখবেই না, এটা র্যাঙ্কও করবে না, র্যাঙ্ক তো দূরের বিষয়। ঠিক আছে, এটা ইন্ডেক্স করার পরে আসবে র্যাঙ্ক। র্যাঙ্কিং এর বিষয় নিয়ে অনেক ক্লাস আছে, এটা আশা করছি সামনে শিখবেন জানবেন। আশা করছি বুঝতে পারছেন মানে এই ইন্ডেক্স আনইন্ডেক্স বিষয়টা আসলে কি। হ্যাঁ, এই ইন্ডেক্সটা মাস্ট গুরুত্বপূর্ণ পার্ট আমাদের গুগল মার্কেটিং এর জন্য। আপনি গাধার মতো 500 পোস্ট করলেন, কিন্তু 500 পোস্টের মধ্যে আপনার ইন্ডেক্স হচ্ছে 10টা, কিন্তু আপনার ওই 500 পোস্টের পরিশ্রমের যে ফল ওইটা আপনি পাবেন না। 500 পোস্টই যদি গুগলে লাইভ থাকে বা লাইভ ইন্ডেক্স হয়, ওই 500 পোস্ট অটোমেটিক গুগলে র্যাঙ্ক যাবে। র্যাঙ্ক আসলে অটোমেটিক যায় না, এইটার পিছনেও লজিক বা কারণ আছে, এটা আমি দেখাবো বা শিখাবো। ইন ফিউচারে এটাও শিখবেন যে কিভাবে র্যাঙ্ক করাতে হয়। যে কোনো একটা পোস্ট আমি একদম লাইভ আপনাদেরকে র্যাঙ্ক করে দেখাবো, সরাসরি পোস্ট করব, পোস্ট করে র্যাঙ্ক করে ইন্ডেক্স করে একদম লাইভ দেখাবো, তখন আপনারা এই পুরো বিষয়টা প্রসেসটা বুঝতে পারবেন। ঠিক আছে, সো ওইটা এখন আপনাদের জন্য জটিল হয়ে যাবে, আমি ওইটা এখন আলোচনা করছি না। সো ইন্ডেক্স আনইন্ডেক্স এই বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার। আমরা হচ্ছে এই পোস্টগুলো ইন্ডেক্স করাবো গুগলে, পরে হচ্ছে কি আমাদের ট্রাফিক আসবে, ট্রাফিক এসে কি করবে আমাদের ফানেলে যাবে, এই যে ফানেল আছে এখানে, এই ফানেলে ক্লিক করবে। ক্লিক করলে কি হবে, এই ফানেলে যে লকার থাকবে, লকার বলতে লকার বলতে কি বোঝাচ্ছি আমি, মানে লকারের কন্টেন্ট, যে আমাদের যে অফার আছে অ্যাডব্লু মিডিয়া বলেন, অ্যাপ মাইন, ওজিআরস, আপনারা যেখানেই নেটওয়ার্কে অ্যাপ্রুভ পেয়েছেন ওইটা ওই প্রতিটাতেই হচ্ছে লকার আছে, মানে যেগুলো দেখানো হয়েছে আপনাদেরকে। ঠিক আছে, কন্টেন্ট লকার যেটাকে বলে আর কি। আমি একটা লগ ইন করি, দেখি অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট লগ ইন আছে কিনা। হ্যাঁ, একটা লগ ইন আছে মেবি, একটু দেখি। দেখেন এখানে, এখানে অনেকগুলো অপশন আছে। এটা অফার্স মানে কি, অল অফার্স মানে হচ্ছে প্রতিটা অফারের ধরন বা ক্যাটাগরি যেটাই বলেন, ডিভাইস মানে পে আউট, কোন অফারে কত ডলার আমরা পাবো সেটা। এখন এই অফার লিংক স্টপ লেখা, মানে লিংক নেই এখানে, কোনো ডিরেক্ট লিংক নাই, এখানেও লিংক নাই, এটাতেও লিংক নাই, মানে এগুলা কেন এরকম, মানে স্টপ কেন, কারণ এই অফারটা শুধুমাত্র কন্টেন্ট লকারের জন্য। এইটা কোনো ডিরেক্ট লিংক বা এটা ডিরেক্ট মার্কেটিং এর জন্য এই অফারটা দেওয়া হয়নি। এই জন্য এই সকল নেটওয়ার্ক বেশিরভাগই হচ্ছে কন্টেন্ট লকারের জন্যই কিন্তু কাজ করা হয়। যেমন এগুলোর কিন্তু ডিরেক্ট লিংক নাই, এটাও নাই, এটাও নাই, কোনোটাই নাই। ঠিক আছে, এই একটা দুইটা হয়তো বা আছে, যেমন এইটা আছে, এইটা আছে, তাও এটা কোন কান্ট্রি, এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা অফার, এটা $16 পে আউট। সো অনেকে হচ্ছে এই লিঙ্ক নিয়ে যদি কেউ কাজ করে বা মার্কেটিং করে, সরাসরি সুইজারল্যান্ডের কোনো ট্রাফিককে এখানে ক্লিক করাতে হবে। ঠিক আছে, এই অফারে কনভার্ট করাতে হবে এই অফার লিঙ্কে, তারপরে হচ্ছে তার এই সুইজারল্যান্ডের এই অফারটা আসবে। যদি সে এই অফারে যদি পে আউট দেয় তাহলে কি অ্যাপ্রুভ দিবে। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে লস পলের একটা নেটওয়ার্ক, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে আমার, দেখেন এই যে ইওর অ্যাকাউন্ট উইল অ্যাপ্রুভ উইদিন 24 আওয়ার, প্লিজ বি পেটেন্ট। আচ্ছা যাক, এই বিষয়গুলো নিয়ে আমি আরো পরবর্তীতে আরো কথা বলবো, সমস্যা নেই, কারণ আপনারা আরো নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক কিন্তু অনেক আছে, অনেক নেটওয়ার্ক আছে, এক এক, আমি তো প্রথমেই বললাম প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে, এক একটা অফার বা এক একটা আহ, মানে বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী কিন্তু নেটওয়ার্ক, প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা নেটওয়ার্ক থাকে। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ আলাদা নেটওয়ার্ক থাকে। সো নেটওয়ার্ক নিয়ে চিন্তা নাই, আপনারা যখন মার্কেটিং সিস্টেমটা বুঝে যাবেন বা জানবেন তখন নেটওয়ার্ক এটা কোনো বিষয় না। ঠিক আছে, নেটওয়ার্ক হচ্ছে একটা প্রসেস, লাইক এই যে অ্যাডব্লু মিডিয়া, এইটা একটা মাধ্যম। এই মাধ্যমে আমি আমি আমার এই মাধ্যম আছে, দোকান আছে, প্রোডাক্ট আছে, কিন্তু আমার কাস্টমার নাই, আমার সেল হবে না।
ঠিক আছে? এখানে মেইন বিষয় হচ্ছে ট্রাফিক। সবাই মাথায় রাখবেন। ট্রাফিক ছাড়া এই সিপিএ জগতে আপনারা কেউই কখনো ভালো কিছুই করতে পারবেন না। অনেকে সিপিএম মার্কেটিং শুধুমাত্র ফেসবুক কমেন্ট করা এগুলোই জানেন। এটার মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে? এগুলো ভাই বর্তমান 2026 কিন্তু কাজ করে না। আর ফেসবুক তো করবেই না। এটা ফেসবুক মার্কেটিং, কমেন্ট মার্কেটিং অনেকে জানে বা করে। এটা টোটালি স্প্যামিং কাজ। এটা বোরিং কাজ। এটা দিয়ে কখনোই আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন না বর্তমান সময়ে। সো আচ্ছা যাক, আমরা টপিকের বাইরে চলে যাচ্ছি। এই সুইজারল্যান্ডের অফার যদি আপনারা মার্কেটিং করেন তাহলে এই ডিরেক্ট লিঙ্ক দিয়ে কাজ করতে পারবেন। আর বাকি যেগুলো স্টপ দেওয়া, এটা রানিং তবে স্টপ, মানে এখানে কিন্তু ডিরেক্ট লিঙ্ক নেই, মানে এইটা হচ্ছে কি কন্টেন্ট লকারের জন্য। আর বেশিরভাগই দেখবেন কন্টেন্ট লকারের জন্যই কিন্তু কি এই অফারগুলো কন্টেন্ট লকারের জন্যই তৈরি করা। হ্যাঁ, এই লিডগুলো আপনি কন্টেন্ট লকার দিয়ে কনভার্ট করতে পারবেন। আর কন্টেন্ট লকারে এই সবচেয়ে বড় সুবিধা কি? সুবিধা হচ্ছে এই যে ডিরেক্ট লিঙ্ক নিয়ে আমরা যদি কাজ করতাম, ঠিক আছে, এই ধরুন এই লিঙ্ক নিয়ে যদি আমরা কাজ করতাম তাহলে কি হইতো, এই কান্ট্রির, এই যে কান্ট্রির অফার, এই কান্ট্রির ট্রাফিকের কাছে এই লিঙ্কটাকে পৌঁছাতে হবে বা ক্লিক করাতে হবে। ঠিক আছে? নির্দিষ্ট কান্ট্রির নির্দিষ্ট লিঙ্কে, যেমন এই যে সুইজারল্যান্ডের যে অফারটা, এই সুইজারল্যান্ডের ট্রাফিককে দিয়েই কি এই ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ক্লিক আনতে হবে, বা যেভাবে আমি নিয়ে আসি এই সুইজারল্যান্ডের ট্রাফিককেই আনতে হবে। আর কন্টেন্ট লকার দিয়ে সবচেয়ে বড় সুবিধা কি? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে আপনার কি বলে, কান্ট্রির যে কান্ট্রি ট্রাফিক আসুক না কেন আমার ফানেলে, আমার ল্যান্ডিং পেজে অটোমেটিক তার সামনে অফার চলে যাবে, মানে কান্ট্রি ওয়াইজ অটোমেটিক তাদের সামনে অফার চলে যাবে, সে যে কান্ট্রি ট্রাফিকে আসুক না কেন। এইটি সবচেয়ে বড় সুবিধা কন্টেন্ট লকার দিয়ে কাজ করতে। আশা করছি বুঝতে পারছি। আর এখানে লিডার বোর্ড একটা অপশন আছে, ড্যাশবোর্ডে যদি একটু নিচে আসি, প্রতিটা নেটওয়ার্কে থাকে কম বেশি এই যে লিডার বোর্ড কোথায়, এই যে নেটওয়ার্ক লিডস যেটাকে বলা হয়, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কারা এই পুরো গ্লোবালে যারা কাজ করছে আর ব্লু মিডিয়াতে বা, হ্যাঁ, সো তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে কত ডলার আর্নিং করছে, সেটা কোন অফারে লিড পাচ্ছে, এইটার একটা আমরা কি এখানে দেখতে পাই যে কোন অফারে কনভার্ট হচ্ছে বেশি। যেমন ইউএস এর একটা অফার কনভার্ট হয়েছে কিছুক্ষণ আগে, 1 মিনিট আগে। এই যে এটাও ইউএস এর একটা অফার, এইটা অন্য একটা কান্ট্রি, সিরিয়ার একটা অফার এটা। হ্যাঁ, এই অফার নেম আর কি, এখানে থেকে আমরা কান্ট্রি ওয়াইজ অফার গুলো দেখতে পারবো। তো পাকিস্তানের অফার, ইন্ডিয়ার অফার, ঠিক আছে, বিভিন্ন কান্ট্রির অফার কিন্তু কনভার্ট হচ্ছে প্রতি মিনিটে মিনিটে। হ্যাঁ, সো একটা উদাহরণ দিই আপনাকে, এই যে প্রোফাইল গুলো দেখতে পাচ্ছেন না, এই যে প্রোফাইল, যে ভিলেন, এগুলো একটা পদবি। এই যে নিফট, এগুলো একটা পদবি। এখন এক একটা নেটওয়ার্কে এক এক সিস্টেম, মানে অনেক নেটওয়ার্ক কি করে এই পদবি দেয়। ঠিক আছে, আপনার আর্নিং এর উপর বেস করে আপনার যত ডলার বেশি আর্নিং হবে সেই অনুযায়ী সেই অনুপাতে একটা আপনাকে এই পদবি দিবে। ঠিক আছে? এই এখানে যদি আপনি দেখেন যে অ্যাক্টিভ, মানে যারা অ্যাক্টিভ আছে ইতিমধ্যে তাদের সর্বোচ্চ পদবি হচ্ছে ডেভিল। হ্যাঁ, এই অ্যাডব্লু মিডিয়ার কোম্পানি এই নামগুলো দিচ্ছে আর কি। তারপর ডিমন সেকেন্ড পজিশনে, থার্ড পজিশন আছে অ্যাঞ্জেল। ঠিক আছে, এরা হচ্ছে অনলাইনে আছে বর্তমানে, মানে এই লগ ইনে আছে আর কি। তারপর আছে ওয়াইস্ট। হ্যাঁ, সো এগুলো হচ্ছে পদবি, যার আর্নিং যত বেশি তাকে এই পদবিগুলো এই নেটওয়ার্কটা দিয়ে থাকে প্রোফাইলে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। সো এখন একটা বিষয় আমি আপনাকে বলি, এই যে ডেভিল বা, একটু নিচে আসি, এই যে মাস্টার, এইটা একটা ভালো একটা পদবি। সো এই যে এক্সপার্ট, একটা ভালো একটা পদবি। সো ওরা এই দেখেন ইন্ডিয়ান একটা অফার, তারা কি এই লিড পেয়েছে ইন্ডিয়ান, সে, হ্যাঁ, আমি এটা ইউটিউবে অন করলাম। তারপরে এই এক্সপার্ট, সেও কিন্তু ভালো একটা র্যাঙ্ক আছে তার, এটাও আমি একটু ইউটিউবে অন করি। তারপরে এটা কি ডিমন, মানে সে টপ ওয়ান, ডিমন সর্বোচ্চ, মানে কয়েক লক্ষ ডলার আর্নিং করলে ডিমন এই পদবিটা দেওয়া হয়। সো এই অফারটাও আমি একটু ইউটিউবে অন করি। জাস্ট আপনাকে কিছু বোঝানোর সুবিধার্থে, মানে বোঝানোর জন্য, এই একজন একদম নতুন ইউজার, নতুন, সে ইউএস এর একটা লিড পেয়েছে, এটাও একদম নতুন ইউজার, কোনো পদবি নেই, এটাও আমি ইউটিউবে অন করি। এই ইউএস এর এটাও আমি ইউটিউবে অন করি। এখন দেখেন একটা বিষয় আমি একটু বুঝাই, এক্সপ্লেন করি। এই যে ইন্ডিয়ান যে আমি বললাম যে অফারটা অন করলাম, যে ভালো একটা র্যাঙ্ক, যে অনেক ডলার আর্নিং করছে বিদায় কিন্তু এই পদবিটা পাইছে। তো সে এই ডলার, এই অফারটা সে কনভার্ট করাইছে, সে কত ডলার পাইছে? 20 সেন্ট অনলি, 0.20 সেন্ট। হ্যাঁ, 0.20 সেন্ট অনলি, চিন্তা করে দেখেন, সে এই অফারটা কিন্তু প্রমোট করতেছে। কেউ কখনো এত কম ডলারে কিন্তু পেইড মার্কেটিং করবে না। পেইড মার্কেটিং কেউ কখনোই করবে না, কারণ ইউএসএ, ইন্ডিয়াতে কখনো এগুলো করবে না, কারণ এই এত কম ডলারে এগুলো পেইড মার্কেটিং হয় না।
ঠিক আছে? কারণ সিপিসি বলে একটা কথা আছে, কস্ট পার ক্লিক। পেইড মার্কেটিং করলে কিন্তু কস্ট পার ক্লিকের জন্য একটা কি অ্যামাউন্ট স্পেন্ড হয়। সো অবশ্যই এগুলো ফ্রি মার্কেটিং এর মাধ্যমেই কিন্তু কি এই আর্নিং গুলা করতেছে তারা। আরেকটা ট্যাবে যাই, এই দেখেন এটা 0.18 সেন্ট, অনলি সেন্ট, নট ডলার। ঠিক আছে? তাও এটা কোন কান্ট্রির? এটা কান্ট্রি দেখাচ্ছে, এটা সরি, এটা না কান্ট্রি, সরি, এটা হচ্ছে পাকিস্তানের একটা অফার। হ্যাঁ, সিপিআই, কস্ট পার ইনস্টলের একটা অফার, অনেক কম দিচ্ছে কিন্তু, খুবই কম। তারপরেও কিন্তু লিড আসতেছে দেখেন। তারপর আরেকটা দেখি, এটা হচ্ছে 0.15 সেন্ট, 0.15 সেন্ট, যেটা কিছুই না, খুবই কম। হ্যাঁ, বাংলার কয় টাকা? 16, 17, 18 টাকা। সো এটার কোন কান্ট্রির? মেক্সিকো একটা অফার, খুবই অল্প একটা অ্যামাউন্ট কিন্তু তাও এই লিডটার নিচে কারা, আমি কিন্তু ভালো র্যাঙ্ক যাদের আছে তাদের প্রোফাইল আমি কি অন করেছি। সো তারপরে হচ্ছে একদম নতুন ইউজার যারা ছিল, এই যে এটার কোন কান্ট্রির? এটা হচ্ছে রোমানিয়া, এটাও হচ্ছে 0.60 সেন্ট। আর একটা হচ্ছে ইউএস এর, এটা 3.28 ডলার। ইউএস এর অফার গুলো সবচেয়ে বেশি হয়ে থাকে, মানে পে আউট গুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। আর ইউএস ছাড়া যে সকল কান্ট্রি আছে ওই ধরনের কান্ট্রি পে আউট খুবই কম হয়ে থাকে। কিন্তু কম বেশি বিষয়টা তা না, মেইন বিষয়টা হচ্ছে এই যে যারা এত বেশি হিউজ একটা ইনকাম করলো, এরা কিন্তু এই ছোট ছোট অ্যামাউন্টের মাধ্যমে কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু তারা ইতিমধ্যে ইনকাম করেছে এবং ভালো র্যাঙ্কে চলে গেছে। হ্যাঁ, সো তারা অবশ্যই গুগল মার্কেটিং এর মাধ্যমেই এই আর্নিং গুলা করছে। এটা বোঝার আর বাকি থাকার কথা না। কারণ এই এত অল্প ডলার বা এত অল্প পে আউট, এই অফার গুলো ম্যানুয়ালি কেউ কখনোই মার্কেটিং করবে না, ম্যানুয়ালি কেউ কখনোই করবে না। কারণ এটা অটোমেটিক, এই কান্ট্রির ট্রাফিক আসছিল তার ল্যান্ডিং এ বা ফানেলে, অটোমেটিক এই অফারটা তার সামনে শো করছে, আর সে লিড দিছে। হ্যাঁ, সে লিড দিছে। সো এই গুগল মার্কেটিং যদি কন্টেন্ট লকার বেস যারা কাজ করে, মার্কেটিং করে, সবাই কিন্তু সেম ভাবেই কাজ করছে। মানে নির্দিষ্ট কোনো অফারকে আমি মেনশন করব না, অটোমেটিক কান্ট্রি ওয়াইজ, ট্রাফিক ওয়াইজ অটোমেটিক তাদের সামনে অফার চলে যাবে। এইটাই হচ্ছে কন্টেন্ট লকারের সবচেয়ে বড় মজা। ঠিক আছে? আমি র্যাঙ্ক করলাম গুগলে, এখন আমি ইউএস এর অফার শুধু শো করালাম, তাহলে আমার এই ফানেলটা শুধু হয়ে গেল কি ইউএস এর জন্য। এখন ইউএস ছাড়া অনেক অন্য কান্ট্রিতেও তো আমার ফানেলটা বা আমার পোস্টটা র্যাঙ্কে যেতে পারে, তাই না? অনেক ইউজার আসতে পারে। তো সেক্ষেত্রে আর কি হবে? তো আমি ডিরেক্টলি যদি কাজ করতাম তাহলে আমার ইনকামটা নির্দিষ্ট হয়ে যেত। আমি কন্টেন্ট লগাতে কাজ করার কারণে যে কান্ট্রি থেকে ট্রাফিক আসলো, অটোমেটিক তার সামনে ওই অফার শো করলো। বিষয়টা আশা করছি সবাই ক্লিয়ার। খুবই সিম্পল প্রসেস কেন কন্টেন্ট লগার দিয়ে আমরা কাজ করব। আর মিটিং টাইম 7 মিনিটের মতো আছে, আমি নতুন মিটিং লিংক দিব সাথে, এটা শেষ হয়ে গেলে। সো একটু সবার কাছে একটু আসি, মানে আপনারা কি, মানে যতটুকু বললাম, মানে সবাই কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন যে কোনো একজন। আপনারা আছেন তো নাকি? কথা শুনতেছেন আমার? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পারছেন বুঝলাম, মানে বুঝতেছেন, মানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি আপনারা কি বুঝতেছেন এগুলো? হ্যাঁ জি স্যার, হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, মিউট করেন এখন। এখন এই এই যে ডলার যেগুলো আর্নিং করছে যারা, সো আপনাদের একটু আমি একটু দেখাই, মানে এটা আমার একটা ছোট একটা নেটওয়ার্ক, ছোট অ্যাকাউন্ট। হ্যাঁ, মানে এবার বুঝতে সুবিধা হবে মানে কি পরিমাণ আর্নিং আমি নিজেই করেছি এই জাস্ট এই সিম্পল প্রসেস। আমার কিন্তু ইউটিউবে ভিডিও দেখলে বুঝতে পারবেন কয়েক লক্ষ ডলারও আমার আর্নিং করা প্যানেল আছে, বা আমি কিন্তু ইতিমধ্যে এই ছোট একটা নেটওয়ার্কের মাধ্যমে ইনকাম করেছি। ঠিক আছে? সো আমি সব ভিডিওতে সবকিছুই দেখাই না, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এই ছোট ছোট পে আউট দিয়েও এরকম আর্নিং সম্ভব। আরেকটা বিষয় আমি আপনাকে একটু বলি, উইকলি পেমেন্ট কেমন হইতে পারে। পেমেন্টসে গিয়ে একটা জিনিস আপনাকে দেখাই, এটা আমার আগের কাজ করা, এটাতে এখন তেমন একটা কাজ করা হয় না। এই দেখেন, যখন কাজ করা হয় না, লাইক আপনি ধরুন গুগলে পোস্ট করে রাখলেন, অটোমেটিক ওই পোস্টের মাধ্যমে অটোমেটিক আপনার 1 মাস বা 2 মাস পেমেন্ট আসতে থাকবে। আর অ্যাডবো মিডিয়া সাধারণত উইকলি পেমেন্ট করে পেওনিয়ারে, টিপালটির মাধ্যমে, যে বলছিলাম টিপালটি,
এই যে $50 $70, এটা জাস্ট যখন কাজ করা হয় না, মানে আমি কাজ করে রেখেছিলাম ওই র্যাঙ্কে থেকে গেছে, ওখান থেকে আর্নিং আসছে। আর যখন কাজ করা হয় তখন এই দেখেন $500 $400, মানে এগুলো কিন্তু উইকলি, প্রতি সপ্তাহে। হ্যাঁ, সো এরকম অনেক পেমেন্ট কিন্তু আমি ইতিমধ্যে তুলেছি, বা আমার অভিজ্ঞতা আছে, আমি জানি যে কতটুকু বা কি করলে এই এরকম পেমেন্ট আপনি তুলতে পারবেন। উইকলি $500 $400 কোনো ব্যাপার না, তোলা সম্ভব প্রতি সপ্তাহে। ঠিক আছে, সো গুগলে যখন আপনি মার্কেটিং করবেন, আপনি এই পুরো মেকানিজমটা বুঝতে পারবেন যে আসলে এই অফারগুলো অটোমেটিক, কান্ট্রি ওয়াইজ, ট্রাফিক ওয়াইজ অটোমেটিক লিড কালেক্ট হবে। অনেকে অ্যাড্রেস অ্যাডসেন্স নিয়েও কাজ করেন, কারণ একটা ওয়েবসাইট মনিটাইজ করার মাধ্যমে কিন্তু আর্নিং করা যায় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তবে অ্যাডসেন্সের থেকে সিপিএ অফার যদি আপনি পে আউট নিয়ে আসেন, তাহলে আর্নিংটা আরো কয়েক গুণ বেড়ে যায়, মানে অনেক বেশি হয় অ্যাডসেন্সের তুলনায়, আর্নিংটা বেশি আসে। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, হাই সিপিএম, সিপিএম এই গুগল অ্যাডসেন্স, অ্যাডসেন্স কান্ট্রি, তাহলে কোন কান্ট্রির 1,000 ট্রাফিকে কত পেমেন্ট আসবে সেটার একটা আপনি একটা ধারণা পাবেন। এখানে তথ্য যদি দেয় আর কি, দিছে ইউএস এর অ্যাড স্টারটা দেখা যাচ্ছে, অ্যাডসেন্সটা কোথায়। এই জন্য বললাম না, নির্দিষ্ট করে কোনো একটা রেজাল্ট দেখতে হলে হচ্ছে আপনার চ্যাট জিপিটি। ঠিক আছে, কারণ গুগলে অনেক সময় এই দেখেন ইউএস এর 0.68, এটা অনেক কম দিছে, আরো বেশি দেওয়ার কথা। ঠিক আছে, কারণ ইউএস এর অ্যাডসেন্স থেকে আমি যদি আমি উদাহরণ দিই, যদি অ্যাডসেন্স থেকে আপনি যদি $100 পান 1,000 ট্রাফিকের মাধ্যমে, হ্যাঁ, আপনি সিপিএ দিয়ে ওই 100 জায়গাতে আপনি পাবেন $1,000, এর বেশিও মাঝে মাঝে আসে। কারণ ইউএস এর অফার গুলোর অনেক ডিমান্ড হয়ে থাকে, বা অনেক পে আউট বেশি হয়ে থাকে। ঠিক আছে, চ্যাট জিপিটি দিয়ে একটু দেখি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। গুগল অ্যাডসেন্স হাই সিপিএম কান্ট্রি। হুম, সিপিএম মানে কি, মানে কস্ট পার মাইল, মানে প্রতি 1,000 ট্রাফিকের বিনিময়ে কি পরিমাণ আপনাকে পেমেন্ট দিতে পারে বা দেয়, এটাকে বলা হয় সিপিএম। হ্যাঁ, অথবা আরপিএম কি, অর আরপিএম। ঠিক আছে, সো রেভিনিউ পার মাইল। সো ইউএস এর সিপিএম রেঞ্জ কত, $10 থেকে $50 প্লাস, তো এর বেশি আর কি ইউএস এর সিপিএম। সুইজারল্যান্ডের সিপিএম $10 থেকে $40 প্লাস, মানে 1,000 ট্রাফিকের কার মাধ্যমে এই ডলারটা দিবে গুগল আপনাকে। ঠিক আছে, আর অথচ আমরা যদি আমাদের ব্যক্তিগত কোনো একটা অফার যদি প্রমোট করি, গুগল মার্কেটিং বা এনিথিং, এই কান্ট্রি ট্রাফিক যদি আমরা নিয়ে আসতে পারি, তার তুলনায় আমরা ওই যে বললাম যে $400 500 পার উইক কোনো ব্যাপারই না, যদি 1,000 2,000 ট্রাফিক আনতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। কিন্তু এখন ট্রাফিক কিভাবে আসবে, কিভাবে আমরা ট্রাফিক নিয়ে আসবো, এই বিষয়গুলো নিয়ে আমরা তো দেখাবো বা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের যে পর্বটা বা বিষয়টা, এই প্রসেসটা যেটা যতটুকু দেখালাম বা বললাম, মানে সবকিছু কি ক্লিয়ার? এখানে কথা বলার আসলে মানে আমি মনে হয় কেউ নেই, মানে আপনারা কি লাইভ ক্লাস হ্যাঁ করছেন? ভাইয়া, হ্যাঁ, আপনারা কি লাইভ ক্লাস করছেন না এটা ভিডিও রেকর্ড দেখছেন? হ্যাঁ কথা ভাইয়া, বলতে কি আমি লজ্জা করে? বুঝতে পারতেছি আমি। না না ভাই। হুম, মানে ক্লাস করে কি ভালো লাগতেছে? হ্যাঁ ভাই। হুম, মানে ডিফারেন্ট মনে হচ্ছে, মানে স্বাভাবিকের থেকে ডিফারেন্ট মনে হচ্ছে? আপনার এইরকম কোর্স কিন্তু মানে এইভাবে কিন্তু কেউ, মানে খুবই কম, খুবই কম। আমি হচ্ছে এই মিটের লিঙ্কটা আমি কেটে, আমি গ্রুপে নতুন একটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে জয়েন দিবেন সবাই। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, সবাই এখান থেকে বের হয়ে যাবেন, কারণ মিটের টাইমটা শেষ অলমোস্ট।